সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি অন্যরকম একটা গল্প শোনাবো। আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলেন গল্পটা শোনা যাক। এক দরবেশ ছিলেন। দরবেশের সেবা যত্ন করার জন্য একজন লোকের দরকার ছিল। দরবেশ ইঁদুর থেকে একজন মেয়ে বানাইলেন। মেয়েটা আস্তে আস্তে বড় হতে থাকলো আর দরবেশের সেবা যত্ন করতে থাকলো। আস্তে আস্তে অনেক দিন পার হয়ে গেল। পার হওয়ার পর মেয়েটা অনেক বড় হয়ে গেল। দরবেশ চিন্তা করে দেখলেন মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে। তখন তিনি বললেন, সবার চেয়ে যে শক্তিশালী তার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিব। এখন সবার চেয়ে শক্তিশালী কে? বেশ অনেক ভেবেচিন্তে চাঁদের কাছে গেল। চাঁদকে বললেন, আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে, কারণ তুমি অনেক শক্তিশালী। তোমার আলোতেই সারা পৃথিবীময় আলোকিত হয়ে যায়, তাই আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। চাঁদ বলল, না, আমার চেয়ে শক্তিশালী হচ্ছে সূর্য, কারণ সূর্যের আলোকেই আমি আলোকিত। তখন দরবেশ সূর্যের কাছে গেল। যাওয়ার পর বলল, আমার মেয়েকে বিয়ে করতে হবে, কারণ তুমি অনেক শক্তিশালী। সূর্য বলল, না, আমার চেয়ে আরও শক্তিশালী আছে, সে হচ্ছে মেঘ। মেঘ এক মুহূর্তে এসে আমাকে ঢেকে ফেলে, তখন আমার আর কিছুই করার থাকে না। তখন দরবেশ গেল সেই মেঘের কাছে। মেঘকে বলল, তুমি অনেক শক্তিশালী, সেই জন্য আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। মেঘ বলল, না, আমার চেয়েও শক্তিশালী আছে, সে হলো বাতাস, কারণ এই বাতাসের জন্য আমি এক জায়গায় থাকতে পারি না, সে আমাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে বেড়ায়। তখন দরবেশে বাতাসের কাছে গেল। বাতাসকে বলল, তুমি আমার মেয়েকে বিয়ে করো। বাতাস বলল, না, আমার চেয়েও শক্তিশালী আছে, কারণ আমি অনেক দূরে যখন যাই, গিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে আবার ফিরে আসতে হয়, তাই আমার চেয়েও শক্তিশালী হলো পাহাড়। দরবেশ পাহাড়ের কাছে গেল, গিয়ে বলল, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার মেয়েকে বিয়ে করো, কারণ তুমিই সবার চেয়ে শক্তিশালী। তখন পাহাড় বলল, না, আমার চেয়েও শক্তিশালী আছে, যার শক্তিতে আমি জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। আমাকে ভিতরে ভিতরে কেটে সে আমাকে জীর্ণ শীর্ণ করে ফেলেছে। সে কে? সে হচ্ছে ইঁদুর। দরবেশের মনে পড়ে গেল, কিভাবে বেমালুম ভুলে গেলাম। আমি চাঁদের কাছে গেলাম, সূর্যের কাছে গেলাম, বাতাসের কাছে গেলাম, মেঘের কাছে গেলাম, পাহাড়ের কাছে গেলাম, কিন্তু ওকে যে ইঁদুর থেকে মানুষ বানিয়েছি সেই কথা কিভাবে ভুলে গেলাম। কথায় বলে, যাতে যাতে মিল না হলে নাকি বিয়ে হয় না। যেমন মানুষ মানুষে বিয়ে হয়, আবার ইঁদুর ইঁদুরের কাছেই থাকবে, বিড়াল বিড়ালের কাছেই থাকবে, যেই যেই গোত্রে তার তার বসবাস। এটাই তো বাস্তব সত্য কথা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমার আজকের এই কাল্পনিক গল্পটা? যদি আপনাদের একটুও ভালো লাগে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার সার্থকতা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।